বগুড়া জেলার শাহজাহানপুর থানার অন্তর্গত বীরগ্রাম আল হুদা বালক বালিকা দাখিল মাদ্রাসা ময়দানে মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন দল মত নির্বিশেষে সবাই আমরা এখানে এসেছি নাকি। সুতরাং সবার জন্য কোরআনে কারিম উন্মুক্ত, হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ পদবাচ্চে যারা আমরা বিবেচিত তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। কোরআনে কারিম দুনিয়ায় এসেছে গরু ছাগলের জন্য, হাঁস মুরগির জন্য। কাদের জন্য বলেন তো? কোরআনের মুখাতেব হচ্ছে মানুষ, সব মানুষ না, জীবিত মানুষ। আমরা কি জীবিত না মরে গেছি? জীবিত মানুষ যারা এলাকায় আছে সবার এখানে আসা সম্ভব হয়নি। অনেক মানুষের কানে আওয়াজ গিয়েছিল, কিন্তু অনেকেই বিভিন্ন ধারণা পোষণ করে এখানে আসতে পারে নাই। এমনকি আশপাশে অনেকে চার দোকানে বসে এখনো পর্যন্ত গীবত করছে। কি গীবত করছে তারা? আমির হামজা এসেছে রাজনীতি করবে, ও না যে ভালোই করেছে। আমি কি বেশি বললাম না? এরকম কিছু বলছে। আপনি চলেন, আমি আপনাকে এটা শোনাবো। অনেকেই বিভিন্ন জায়গায় বসে এটা করছে। এই যে আমার সামনে যে কথা বললে আমি মন খারাপ করি, রাগ করতাম, ওই কথা আমার অগোচরে যদি কেউ বলে ওইটার নাম গীবত। কি বললাম? বলেন বলেন। আর আমি যে কাজ করি নাই ওইটা যদি কেউ আমার উপরে চাপিয়ে আমার চরিত্র হননের চেষ্টা করে, ওটা হচ্ছে তহমত। ওটা আরো বড় গুনাহ। আমার মনে হয় আশপাশে যারা আসলেন না তারা হয় গীবতে আছেন নাই তহমতে আছেন। কি কথা বলেন না কেন? হ্যাঁ, যারা আসেননি তাদের জন্য একটা সুসংবাদও আছে। অনেকেই খুশি যে না আছে, তাহলে ভালোই করলাম। সুসংবাদ যখন আছে, হ্যাঁ দেখেন তো কি সুসংবাদ। সূরা জাসিয়ার ৮ নম্বর আয়াতে আল্লাহ এই সুসংবাদ দিয়েছেন, ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, যাকে শোনানো হবে আল্লাহর কালাম, এ ঘোষণা তার কানে গেছে, এটা পোস্টারিং করেছেন, মাইকিং করেছেন, ফেসবুকে দিয়েছেন, প্রচার মাধ্যমে আপনারা এলাকার মানুষকে জানিয়েছেন 15-20 কিলোমিটার জুড়ে, তারও বেশি এলাকা জুড়ে আপনারা প্রচার করলেন। যাদের কানে আওয়াজ পৌঁছিয়েছে যে কোরআন শোনানো হবে বগুড়ার বীরগ্রামে মাদ্রাসা ময়দানে, সবাই এসেছে। কথা বলেন না? আল্লাহ পাক বলেন, সুম্মা ইউসিরু মুস্তাকবিরান, যে মানুষগুলো অহংকার করে আসলো না, নিজেদের জায়গায় বসে আছে, কাল্লাম ইয়াসমাহা, মনে হয় যেন সে শুনেই নাই, তার কানে যেন এই আওয়াজ পৌঁছায়নি। এরকম যারা কোরআনের সাথে আচরণ করলেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ। বলেন নাউযুবিল্লাহ। আপনি তো অহংকার আমির হামজার সাথে করেননি। এই কথা বলেন কোন কারণ? আপনি এদিকে তাকান। কথা বলা যাবে না ভাই? আবার কথা বলে, মাইকে শোনা যাচ্ছে না। মাইকওয়ালা কি করে? কি প্যান্ডেলের পাশ দিয়ে যারা যারা যাওয়া আসা করেন, চলাফেরা করেন, মাহফিলের স্বার্থে অন্তত একটু কম কথা বলবেন, আস্তে আস্তে বলেন। আপনাদের জন্য ডিস্টার্ব হলে গোনা হয়ে যাবে। আর ও যা করছে, ও তো গোনার ভয় করেও না। আমাদের গ্রামে এক মহিলা, তার স্বামী থাকে বিদেশে, ও মহিলা জেনা করেছিল, 4 জন সাক্ষীও ছিল। মহিলা গ্রামবাসীর সামনে এসে বলছে, এই কাজ করেছি, তা হয়েছে কি, দরকার আরো করব।
আমার মনে হয় যারা এত জোরে জোরে গল্প করছে ওরা মনে হয় ওই মহিলার কোনো আত্মীয় স্বজন হবে, যে করেছি তা হয়েছে কি, দরকার আরো করবো। গোনার ভয় দেখালাম, ওরা কি গোনার ভয় করলে কোরআনের আলোচনায় ওরা কথা বলতে পারে? ফাস্তামিউ লাহু আনসিতু, কোরআনে আছে চুপ থাকবা আর শুনবা, দুইটাই ফরজ। ওরা তো চুপও নেই শোনেও না, আমাদেরও শুনতে ডিস্টার্ব করছে। যেন আহ্বান জানাচ্ছি, কথা বলবেন না। 1 ঘন্টা সময় দেওয়া যাবে না আমাকে? আমার ভাইরা, এই যে সুসংবাদ যাদের শুনলেন, ওরা কিন্তু খুব ভালো কাজ করলো না। আমরা যারা এবার এসেছি, আমাদের জন্য কি একটা দুঃসংবাদ নবীজি দিয়েছেন। বিশ্ব নবী বলেন, যারা কোরআনে কারীম শুনতে গেছে, শোনার পরে যে মানুষগুলো দেখেছে না এগুলো আমাদের সাথে তো মিলছে না, যেগুলো মেলে ওগুলো মেনে নেয়, যেগুলো তাদের কর্মজীবনে প্র্যাকটিক্যাল লাইফে মেলে না, তখন বলে যে না এটা রাজনীতি। এরকম বলা মতো মানুষ দেশে নেই। তাদের জন্য দুঃসংবাদ আছে। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। সূরা বাকারায় পাবেন, রব্বুল আলামিন বলেন, কোরআনের কিছু শুনে বিশ্বাস করবা আর কিছুকে অস্বীকার করে চলে যাবা। কেউ যদি এই আচরণ আমার কোরআনের সাথে করে, দুনিয়ার জীবন তার লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ এগুলো দিয়ে ভরে রাখবো। আপনি মনে মনে ভাববেন আমি অনেক সুখে আছি, পাগলের সুখ মনে মনে। পাগলের সুখ কোথায়? আপনি মনে করবেন আমি অনেক সুখে আছি। সুখ তো এটার নাম না যে টাকা পয়সা বেশি হলে, অট্টালিকা বানাতে পারলে, বড় গাড়ি বড় বাড়ি হলে সুখ হয়ে যায়। সুখ শান্তি এই জিনিসগুলো আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। এজন্য নামাজের পরে দেখবেন মানুষ এটা পড়ে, ফরজ নামাজের পরে অটোমেটিক ইমানদারের মুখ দিয়ে বের হয়ে যায়, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, তুমি শান্তি, শান্তি তো তোমার পক্ষ থেকে আসে। শান্তি এই পৃথিবীতে যদি কিনতে পাওয়া যায়, সুখ যদি কিনতে পাওয়া যায়, এই পৃথিবীর ময়দানে গরিব মানুষ কোনদিন সুখ শান্তিতে থাকতে পারতো না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। হে নবী, এদের বড় বড় অট্টালিকা দেখে, বিশাল বিশাল দালান কোঠা দেখে আপনার চোখ যেন ধাঁধা লেগে না যায়। আপনি বিভ্রান্তিতে পড়বেন না, প্রতারণার শিকার হবেন না। এগুলো আমি তাদেরকে দিয়েছি দুনিয়ার জীবনে ওদের পরীক্ষায় ফেলার জন্যে। এজন্য দুনিয়ায় কিছু মানবেন আর কিছু মানবেন না। এই আচরণ যদি আপনি কোরআনের সাথে করেন, আর আপনি করেন কি না নিজেও আপনি জানেন। কথা বোঝে? আপনি কোরআনের সাথে আচরণ কি করছেন, সব মানেন না অল্প মানেন, এটা আপনি নিজেও যখন জানেন, তাহলে কোরআনের এই আয়াতের পরের শব্দগুলো 100% সত্য আপনি মেনে নিতে পারেন যে দুনিয়ার জীবনে আপনাকে আল্লাহ শান্তিতে রাখবে না। প্রশ্ন আসতে পারে, শান্তিতে তো আছি, কে বলেছে আপনি শান্তিতে আছেন? এতটুকু আল্লাহ যদি আয়াতটা শেষ করে দিত, আমি আয়াতটা পড়তাম না। ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এই দুনিয়ার জীবন কেটে যাওয়ার পর, মরণের পরে যে জীবন শুরু হবে, এই জীবনে শুধু কঠিন 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 আযাবের দিকে মানুষকে আল্লাহ নিয়ে যেতেই থাকবে। ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুন,
এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। দিন যত যাবে তার শাস্তির মাত্রা তত বাড়তেই থাকবে। কথা বোঝেন এ পর্যন্ত? আমার এই 34 বছর বয়সে আমি 34 মণ গোনা করেছি। মারা যাওয়ার পরে যদি আল্লাহ 34 মণের একটা বিশাল বোঝা আমার পিঠের উপরে তুলে দেয়, আমার বিচার শেষ। এটাই তো নিয়ম নাকি? জবাব দিলেন না কোন কারণে বলেন? আমার এই জীবনে 34 মণ গোনার বোঝা যদি আল্লাহ আমার পিঠের উপরে তুলে দেয়, আমার বিচার শেষ। আল্লাহ ইরাদনা দিয়েছেন খেলা করার জন্য না। কেন দিয়েছেন এবার আপনাকে বলছি। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها। আল্লাহ বলেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, হবে না হয়ে গেছে ওই মানুষগুলোর জীবন যারা আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করে না। আমাদের 100% বিশ্বাস আছে তো? বলেন বলেন। এটা যার যত বেশি অ্যাক্টিভ হবে, মজবুত হবে, দৃঢ় হবে এই বিশ্বাসটা, ওই মানুষের জীবন দুনিয়ায় তত পরিচ্ছন্ন হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার সন্তানটাকে ভর্তি করেছিলেন মাদ্রাসায়। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তার নাম। ওই একই মাদ্রাসায় দেশের প্রধান বিচারপতি হযরতে আলী তার ছেলেটাকেও ভর্তি করলেন, হোসাইন ইবনে আলী। টেবিলের উপর থেকে বারবার এভাবে কলম ফেলে দেয় আর বলে, আব্দুল্লাহ তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দেওয়ার পরে ওনার মেজাজ খারাপ হয়ে গেছে। রাগ করেই বললেন যে কি বারবার কলম ফেলে দেন আর আমারে তুলতে বলেন? আমি কি চাকর? আমি কি খাদেম? হযরতে হোসাইনও বলে ফেলেছেন যে তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা। এক দৌড়ে বাড়িতে গিয়ে আব্বাকে ডাক দিয়ে বলছে, বাবা তুমি দেশের প্রেসিডেন্ট, অথচ সবার সামনে ক্লাসে হোসাইন আপনাকে আমাকে অপমান করিস। প্রতিশোধ না নিলে, বিচার না করলে আমি ও মাদ্রাসায় আর যাব না। হযরত ওমর বলেন, সন্তান বিচার এখন না, আমি বিচার করব ঠিক, কিন্তু জমার দিন হাজারো মানুষ আসবে সবার সামনে। জমার দিন তিনি খুতবা দিচ্ছিলেন, হঠাৎ আলোচনা বন্ধ করে দিলেন। এত গল্প করেন কোন কারণে? ভাই কেউ দাঁড়াবেন না, না থাক থাক, ওখানে বসে থাক। মোনাজাতের পরে বাদাম সবাই কিনে নিয়ে বাড়ি যাবে, বসে। খুতবার এককালীন তিনি বললেন, হোসাইন এখানে আছে? বলে হ্যাঁ আছি। সামনে আসো। তুমি আমার সন্তানটাকে সবার সামনে অপমান করে খাদেমের বাচ্চা, খাদেম বলে গালি দিয়েছো। হ্যাঁ দিয়েছি। কেন দিলে? তুমি জানো না আমি দেশের প্রধানমন্ত্রী। হযরতে হোসাইন ডাক দিয়ে বলে, খলিফা আপনি এই জায়গায় দাঁড়িয়ে মসজিদে নববীতে বুকে হাত দিয়ে বলেন, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। বললেন, হ্যাঁ আমি তো এভাবে ভাবি নাই, আসলে তো আমি খাদেম ছিলাম, কিন্তু এর একটা ডকুমেন্ট লাগবে, প্রমাণ লাগবে। তুমি কি লিখে দিতে পারবা যে আমি নবীর খাদেম ছিলাম? হ্যাঁ, কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে। হযরতে হোসাইন লিখে দিলেন, এ ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইতি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চমা খান।
সাহাবীদেরকে বলেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে, আর লাগবে না। ছোট মানুষ তো আব্দুল্লাহ বোঝে না, বলে বাবা তুমি তো বিচার এখনো শুরু করলে না, কি করে হয়ে গেল? হযরতে ওমর ডাক দিয়ে বলে, সন্তান, আমি যেদিন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের দিন আল্লাহ যখন তার সামনে আমাকে ডাকবে, জীবনের হিসাব দেওয়ার জন্য যখন দাঁড়াবো, কিছুই যদি আমার জীবনে আল্লাহর ভালো না লাগে, এই কাগজটা তুলে নিয়ে বলবো, মাবুদ একটু দেখো, তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম, এই ওসিলাও হলে আজকে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর সাথে সাক্ষাৎ, এটা যে কত কঠিন বিষয়। হযরতে ঈসা রূহুল্লাহ উনি একবার একটা পুরাতন কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, কুম বিইজনিল্লাহ, হে কবরবাসী জিন্দা হয়ে যাও আল্লাহর হুকুমে। সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরতে ঈসা রূহুল্লাহকে সালাম দিয়েছে। ডাক দিয়ে বলে, চাচা আপনি আমার বাবার পক্ষ থেকে সালামটা গ্রহণ করেন। হযরতে ঈসা ডাক দিয়ে, তুমি আমাকে চাচা বলে সম্বোধন করো, আবার বাবার পক্ষ থেকে সালাম দাও, পরিচয় কি তোমার? কবরবাসী ডাক দিয়ে বলেছে, চাচা আপনি আমাকে চেনেন নাই, 1000 বছর আগে এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়েছি, আমার নাম শাম, আমার বাবার নাম হযরতে নূহ। হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান আমি, যেহেতু আমার বাবা নবী ছিলেন, আপনিও নবী, এক নবী আর এক নবীর ভাই, তে আপনি আমার বাবার ভাই হলে তো আমার চাচা, এই হিসাবে আমি আপনাকে চাচা বললাম। হযরতে ঈসা ডাক দিলেন, শাম তোমাকে যখন পেয়ে গেলাম, কয়েকটা জিনিস আমি জানতে চাই। এক নম্বরে আমার ইনজিল কিতাবের ভেতরে আছে হযরতে নূহ আলাইহিস সালামের জামানার মানুষেরা অনেক বছর হায়াত পেত, 900 বছর, 950 বছর, 1000 বছর। আমার কিতাবে আমি পড়েছি, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন যে নূহ আলাইহিস সালামের জামানার মানুষের চুল দাড়ি পাকতো না, চুল দাড়ি কাঁচা বা কালো অবস্থায় তারা মারা যেত। কিন্তু তোমার যে দৃশ্য দেখলাম, তোমার তো চুল দাড়ি গোঁফ কোনো কিছুই কালো নেই, সব তো পেকে সাদা হয়ে গেছে। আমার আসমানি কিতাবের সাথে তোমার মুখের কথা মেলে না, কেমন করে তুমি নূহর সন্তান হও? হযরতে শাম বলছেন, চাচা যান, আপনাকে আমি প্রমাণ দিচ্ছি কেন আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। আপনি যখন আমার কবরের পাশে দাঁড়িয়ে কুম বিইজনিল্লাহ বলে ডাক দিলেন, রব্বুল আলামিন আমার শরীরের ভেতরে রূহটা ফিরিয়ে দিচ্ছিলেন, কবরের মাটিগুলো সামনে থেকে আস্তে আস্তে সরে যাচ্ছিল। আমি মনে মনে করেছি হযরতে ইসরাফিল মনে হয় সিংহায় ফুৎকার দিয়েছে, আমার আল্লাহর কাছে মনে হয় হাজির হওয়া লাগবে, আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব মনে হয় মাবুদের সামনে দেওয়া লাগবে। আমি কি নিয়ে দাঁড়াবো সেই চিন্তায়, টেনশনে মুহূর্তে আমার চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে। ও বগুড়াবাসী, এমনও পেয়েছি আমি কিতাব পড়তে গিয়ে, এটা তাফসীরে তাবারিতে পাবেন, হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান হযরত শাম, তিনিও একজন নবী ছিলেন। একজন নবী যদি আল্লাহর সামনে দাঁড়াবে, সাক্ষাৎ করবে জীবনের নামায় আমল নামা নিয়ে, এত চিন্তা তার করা লাগে যে চিন্তা টেনশনে মুহূর্তেই চুল দাড়ি পেকে সাদা হয়ে যায়। আমাদের কি চিন্তা আসা দরকার আপনি নিজেই বলেন তো। হযরত ওমর জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন দুনিয়ায়, জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন নবীজির কাছ থেকে যে ওমর তুমি জান্নাতি, তাও 2 নাম্বারেই পেয়েছিলেন তিনি। আকাশের যে তারকা দেখতে পান,
কোন মানুষ যদি গণনা আরম্ভ করে হয়তো একদিন গণনা করতে করতে শেষ হয়ে যাবে, কিন্তু হযরত ওমর মুসলমান হওয়ার পর থেকে ইন্তেকাল পর্যন্ত যত নেকির কাজে আঞ্জাম দিয়েছেন দুনিয়ায়, তাম পৃথিবীর সব মানুষ হযরত ওমরের নেকি গণনা করলেও শেষ হবে না। কোন রাস্তা দিয়ে গেলে 40 দিন শয়তান ওই রাস্তায় যেতে ভয় পেত। নবীজি বলেন আমার পরে কোন নবী রাসূল দুনিয়ায় আর আসবে না, যদি ওমর পৃথিবীতে নবী রাসূল আসে তো হযরত ওমর নবী হয়ে যাবে। তার মানে নবী হওয়ার সব কোয়ালিটি আল্লাহ তাকে দিয়েছিলেন, কিন্তু খাতামান নাবিয়্যিন আমাদের নবী, এজন্য তিনি আর নবী হতে পারেননি। ও বগুড়াবাসী, আল্লাহ এমনিতেই কদ দিয়ে এই আয়াতটা আরম্ভ করেননি। কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ ইয়াকসিরু না দিয়ে খাসিরা দিয়েছেন। বর্তমান ভবিষ্যৎ দিলে আমি আয়াত পড়তাম না এখন। খাসিরা এটা মাসের সিগা, অতীতের শব্দ। আল্লাহ গ্যারান্টি দেওয়ার জন্য এবার কদ লাগিয়েছেন। মাস্ট বি, অবশ্যই, নিশ্চয় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলোর জীবন। কাযযাবু বিলিকাইল্লাহ, কিয়ামতের দিন আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা যারা বিশ্বাস করে না। হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে, বাগতাতান, আকস্মিক ভাবে, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, ওই মানুষগুলো তখন পেছনের জীবনের দিকে তাকায় আর আফসোস করে, আল্লাহ আমি কি পাঠিয়েছি। আয়াতের মাঝখানে সাআতুন আছে, হাত্তা ইযা জাআতুহুমুস সাআ, এই শব্দের অর্থ হয় দুইটা। এক নম্বরে সাআতুন মানে কিয়ামত, আর একটা সাআতুন মানে মৃত্যু। আপনি এখানে কিয়ামতও ধরতে পারেন, মরণও ধরতে পারেন। আমি যেহেতু প্রথম অর্থে মৃত্যু একবার করলাম, তাহলে দ্বিতীয় অর্থ হচ্ছে কিয়ামত। হঠাৎ করে যখন তাদের সামনে কিয়ামত হাজির হয়ে যাবে, আমরা অনেকেই মনে করি কিয়ামত আসতে এখনো অনেক দেরি আছে, কিয়ামত আসতে দেরি নেই। রব্বুল আলামিন কোরআনে কারিমে কিয়ামত কত তাড়াতাড়ি হবে সেই ঘোষণা দিয়েছেন। ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমার যে কিয়ামত, ওমা আমরুস সাআ, আমি শুধু একটা আদেশ করব, ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব, চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের ভেতরে এই পৃথিবীতে কিয়ামত কায়েম করে দেব। মানুষ বাজারে থাকবে, মানুষ মসজিদে থাকবে, মানুষ মাহফিলে থাকবে, এই যে বসে আছে ও টেরও পাবে না যে কিয়ামত কায়েম হয়ে গেছে। হঠাৎ কিয়ামত চলে আসবে। আমরা মনে করছি না সেই কবে মুহররম মাসের 10 তারিখে জুমার দিন হবে, সেই দিন। আল্লাহ আমরুস সাআতি দিয়েছেন। আবার কালামহিল বাসার আও হুয়া আকরাব, ইসমে তাফসীর, চোখের পলক ফেলতে যতটুকু সময় লাগে আল্লাহ বলেন এর চাইতেও তাড়াতাড়ি। হঠাৎ যখন কিয়ামত আপনার সামনে আসবে, আমি যেই কথাটা বোঝানোর জন্য 2-3 মিনিট আপনাকে আমি বলছি, এইবার সেটা চলে এসেছে। অহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াসিরুন। ওয়া মানে এবং হোম মানে তাদের, ইয়াহমিলুনা হোম মানে তারা, ইয়াহমিলুনা হামালা, ইয়াহমিলু মানে বহন করা। অহুম ইয়াহমিলুনা তারা বহন করছে, করবে। আলা মানে উপরে, জুহুর মানে পিঠ, হিম মানে তাদের। ঝার এক বচন, আওজার বহু বচন, জার মানে বোঝা। ওই মানুষগুলো তাদের পিঠের উপরে
তাদের পাপের বোঝাগুলো বহন করতেই থাকবে, করবে না। ফেরেশতারা দেখে দেখে বলবে আলা সামা ইয়াসিরুন, কত নিকৃষ্ট বোঝা হামজা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। বগুড়াবাসী কিছু বুঝেছেন কিনা আমি জানি না, আলেমরা হয়তো টের পেয়েছে। আল্লাহ ইয়াহমিলুনা না দিয়ে হামালা দিলে আমি অর্থই করতাম না। অর্থ করলে এরকম করতাম যে আমার 34 বছরে 34 মন গোনা নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছিলাম, উনি চাপিয়ে দিয়েছে পিঠের উপরে, আমার বিচার শেষ। কিন্তু ইয়াহমিলুনা দিয়েছেন, এই জন্যই ঝামেলায় আছি। আমি 34 বছরে এই 34 মন গোনা নিয়ে মরে গেলাম, কিন্তু আমি এমন এমন গোনায় জারিয়া দুনিয়ায় রেখে গেলাম, আমি মরণের পর ওগুলো চলতে আছে, ওগুলো বন্ধ হয়নি। আমি এমন একটা ছাত্র সংগঠন বানিয়েছি, আমি মরে গেলাম কিন্তু তারা বিশ্বজিৎকেও ছাড়ে না, শিবির মনে করে মেরে ফেলে। এরকম ছাত্র সংগঠন বাংলাদেশে ছিল না? এটা যিনি বানিয়েছিলেন তিনি কিন্তু নেই, তিনি কবরে আছে। এই ছাত্র সংগঠন যে লোকটা বানিয়ে গেল, এই যে কিছুদিন আগে সেটা নিষিদ্ধ হয়েছে, যদি নিষিদ্ধ না হয়তো এতদিনও কত মানুষকে যে বিশ্বজিৎ বলে মেরে ফেলবে। কথা বলছে না? বিশ্বজিৎকে যারা মেরেছিল ওই সবগুলো আমার সাথে জেলে ছিল, 3 বছর আমার সাথে ছিল। আমার রাইটার ছিল খুলনা কফিল মনিয়া বাড়ি, একটার নাম শাওন। মাঝে মাঝে এসে ফাঁসির ওই কন্ডেম সেলের কাছে দাঁড়িয়ে মাপ চাইতো আমার কাছে। আমার কাছে মাপ চান কেন ভাই? হুজুর খুব কষ্টে আছি, জীবনে এরকম ভুল করলাম, আমার জীবনটাই শেষ। আমার মা বাবা দুইজনই মাস্টার। এই যে কিছুদিন আগে আমি গিয়েছিলাম সেখানে, খুলনা কপিল মনি, তার মা আর বাবা মুরব্বী হয়ে গেছে, একটাই ছেলে ফাঁসির আসামি ছিল, এখন যাবজ্জীবন, তার মানে 30 বছর জেল খাটা লাগবে। ভেতরে যদি কাজকর্ম করিয়েও দেয় তাও 22 বছরের আগে বের হতে পারবে না। 22টা বছর জেল খাটার পর মনে করেন আরো 25 বছর এসে চলে গেছে, 25 আর 22 কত হয়? তো বের হয়ে কি করবে? ওর মা বাপকেও পাবে কিনা আল্লাহ জানে। মা বাপ দেখলাম মুরব্বী হয়ে গেছে। আমি এখান থেকে দেশের মানুষকে একটা সংবাদ দিতে চাই, আবেগে পড়ে কারো গায়ে হাত দিতে যাবেন না। কারো আদেশ মানতে গিয়ে দেখা যাচ্ছে কোন দলীয় প্রধানের কথা মানতে গিয়ে একজনকে মেরে ফেললেন, ওই লোকটা কিন্তু আপনার দায় নেবে না। ওই বিশ্বজিৎকে যারা মেরেছে ওদের একটার দায়ও তাদের দল নিচ্ছে না, তাদের নেতারা নিচ্ছে না, নিচ্ছে ওই 16 জন। সব এখন ফাঁসির কন্ডেম ছেলে। আমার মাঝে মাঝে বলতো শাওন ভাই যে হামজা ভাই যদি বাইরে যেতে পারেন মানুষকে একটু বলবেন যে কারো কথা শুনে যেন কারো গায়ে কেউ হাত না দেয়। জীবন শেষ করে দেবে একেবারে, কেউ আর খোঁজ নেয় না। ওর মা বাবার কত টাকা পয়সা পাঠাবে? জেলখানার ভেতরে যেহেতু সব কিনে খাওয়া লাগে, ও যা দেয় ও খাবার খেয়ে আপনি বেশি থাকতে পারবেন না। বাইরে থেকে টাকা পয়সা পাঠালে ভালো খাবার কিনে খেতে পারেন। তা ভালো খাবার মানে আমি যেখানে ছিলাম শুধু পাঙাশ আর তেলাপিয়া, এছাড়া বাইরের কোনো খাবার নেই। সব জায়গায় ভালো খাবারই পাঙ্গাস, কাল খাস। এমন একটা ছাত্র সংগঠন আপনি বানিয়ে রেখে চলে গেলেন। আপনি তো সেই কবরে বসে আছেন কত বছর আগের থেকে, কিন্তু এরা তো বসে নেই। এরা তো 180 মাইল বেগে চালাচ্ছে, দখলবাজি, টেন্ডারবাজি, এমনকি চাঁদাবাজিও করতো। যদিও এখন আর এগুলো বাংলাদেশে নেই। অত জোরে বলার দরকার নেই, আস্তে আস্তে। আপনি মরে গেলেন কিন্তু আপনার দলীয় লোকজন তো মরে যায়নি, ওরা তো আল্লাহর নামে চালাচ্ছে। যত অপরাধ দুনিয়ায় তাদের দ্বারা হবে। আপনি যেহেতু এই সংগঠনের প্রতিষ্ঠাতা, কবরে কিয়ামত পর্যন্ত পড়ে থাকবেন, আর কিয়ামত পর্যন্ত এই গোনায়ে জারিয়া যেতেই থাকবে। মাওলানা হোসেন কিছুক্ষণ আগে বলছিল না যে সাদগায়ে জারিয়া। সাদগায়ে জারিয়া বললে আমরা অনেকেই বুঝি যে নেক সন্তান।
অথবা মসজিদ মাদ্রাসা এমন কিছু করে যা মানব কল্যাণে, যেটা মানুষের কল্যাণ হবে আর সওয়াব পেতেই থাকবেন। এটা আমরা অনেকেই জানি, কিন্তু গোনায়ে জারিয়াও যে আছে অনেকে জানি না। আপনি সম্পদ কামাই করে রাখলেন, কোটি কোটি টাকার পাহাড় জমিয়েছেন, আপনি মরে গেলেন, আপনার স্ত্রী ওই সম্পদ আর উল্টা পাল্টা কাজে ব্যয় করবে। আপনার সন্তান ওগুলো দিয়ে মদ খাবে, বাবা খাবে, ডাল খাবে, কনসার্ট দেবে, শিশু মেলা দেবে। শিশু পাবেন না, শুধু শিশুর খালারা আর মামারা। তাও এই যে এই বয়সী মামা, এই বয়সী মামারা যায় শিশু মেলায়, এই বয়সী খালারা যায় শিশু মেলায়, সেখানে অ্যাক্সিডেন্ট হয় বাসে আর ট্রাকে। বলছে ঠিক, বাসে ট্রাকে অ্যাক্সিডেন্ট হয়, ওখানে বাস ট্রাক পাবেন কোথায়? অ্যাক্সিডেন্ট হবে এর সাথে। এমেলায় যত অ্যাক্সিডেন্ট হবে তত রকমের গোনাগুলো, এগুলো হাতের জেনা, মুখের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, এগুলো সব আমল নামায় আপনার জমা হতে থাকবে। আপনি তো মরে গেলে বেঁচে গিয়ে, অনেকে মরে মনে 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 ভাবে যে মরে গেলেই বেঁচে যাব। মরে গেলে বেঁচে যাবে? মরে গেলে আপনার শাস্তি তো ডবল 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 বাড়তেই থাকছে। ও বগুড়াবাসী, এখান থেকে আমার ভয় হয় এই এরুদ্দুনা ইউরাদ্দুনা এই শব্দটা দিয়ে আমি কথা বলছিলাম। রব্বুল আলামিন বলেন, দিন যত যাবে 32-34 মন গোনা নিয়ে আমি শুয়েছিলাম কবরে, অথচ কিয়ামত আসতে আসতে আমার কবরে আমার পিঠের উপরে আল্লাহ পাক গোনার বোঝা চাপিয়ে দেবে 34,000 মন। কি কথা বলেন না কেন? এজন্য যেন এরকম পাগলামি আমরা না করি, এমন কোন কাজ যেন দুনিয়ায় করে না যায় যে আমি মরে গেলে ওই গুনাহে জারিয়া মরে যায়নি, ও জিন্দা আছে। আল্লাহ পাক বলেন, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন আমি তোদেরকে যন্ত্রণাদায়ক কঠিন আযাবের দিকে নিয়ে যাচ্ছি এবং যাব। দিন যত যাবে তোর আযাব তত বাড়তে থাকবে। এজন্য এখানে যারা এসেছেন, বসে আছেন, আপনাদের জন্য দুঃসংবাদে যে যা শুনবেন কিছু মানবেন, কিছু মানবেন না, আপনার জন্য কপালে আগুন লাগবে। এজন্য অন্তত যারা এসেছেন, আর আপনারও বিশ্বাস যে আমির হামজা ওর বাবার কথা বলবে না, কি বলবো আমি, আর বললেও আমি ধরা খাবো। এখানে বহু আলেম বসে আছে, কোরআনে কারিমের ভেতরে কেউ যদি নতুন করে কিছু দিয়ে বলে যে এইটাও কোরআনের কথা, মাস্ট বি আল্লাহ তাকে ধরা খাওয়াবে। যেমন আবুল সরকারকে ধরা খাওয়িয়ে দিয়েছে। আবুল সরকার এখন কোথায়? জেলে। কোরআনের আয়াত পড়তো ঠিক, কুল হু কুল আউযু বিরাব্বিন নাস, আর অর্থ করতো মন মতো যে আল্লাহ নাচতে বুঝিস। ধরা খাইনি? বলেন বলেন। আপনি কি মনে করেন যে দেশে বহু আলেমও আছে, ওই শুধু ফকির, ওদের কথা নয় বাদ দিলাম, ওই বাউল আউল ফাউল বাদ, কিন্তু অনেক আলেম নামধারী আছে, তারাও কোরআনের আয়াত পড়ে ঠিক, কিন্তু ব্যাখ্যা করার সময় মন মতো লাগিয়ে দেয় অন্য কিছু। আমি কয়েকজনের নাম ধরতে পারি শিক্ষার জন্য, বিশেষ করে আবু সুফিয়ান আল কাদরি, গিয়াসউদ্দিন তাহেরি। নূরে বাংলা আছে হচ্ছে চট্টগ্রামে, ওরে ইংলিশ বাংলা করা দরকার শয়তানের। আর একজন আছে জাঙ্গি হুজুর, নাম শোনেননি? দরবারে জাঙ্গেরিয়া, চট্টগ্রাম এলাকায় ওর আবার নাম আছে ভালো। এই মানুষগুলো দেখতাম বসে বসে, এলাকায় তো বেশি থাকি আমি, আয়াত পড়ছে ঠিক, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এ কথা বলার পরে দেখবেন 2-3 লাইন বলেই চলে যাবে, ইয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। এই আয়াতের ভেতরে এগুলো আছে। সামনে যারা আপনারা আমরা বসে আছি, হয়তো আমরা অনেকে টের পাই না, কণ্ঠে সুর আছে তো অনেকে মনে করে না এ কোরআনেরই কথা, কিন্তু মাওলানা আবু বকর সিদ্দিকের মতো আলেম কিন্তু ধরে ফেলবে যে এ ভণ্ড যাচ্ছে কোথায়। আর কথা বলছে না কেন?
এই জন্য আপনি যেহেতু বিশ্বাস নিয়ে বসে আছেন যে হামজা কিছু বানিয়ে বলতে পারবে না, বললেই ডানে বামে সব আলেম বসা ধরে ফেলবে, আর আমার বাবারও ক্ষমতা নেই এর ভেতরে নতুন কিছু ঢোকানো। আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। রব্বুল আলামিন বলেন, এমন ভাবে কোরআনকে আমি সংরক্ষণ করছি, এর ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতিল মিথ্যা এর ভেতরে প্রবেশ করতে পারবে না, করলেই ধরা খাবে। আজ পর্যন্ত ১৫০০ বছরে কেউ প্রবেশ করতে পেরেছে? আপনি কি মনে করছেন যারা প্রবেশ করেছে ওরা ধরা খায় না? ১০০ ভাগ ধরা খায়। আলেমরা বুঝে, সাধারণ মানুষ না বুঝলে আমরা জানি এই গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি বিভিন্ন রকমের নাম নিয়ে আজ যারা কোরআনের কথা বলতে এসে বাবার দিকে চলে যান, আপনি বানিয়ে ভণ্ড কথা বলছেন। কথা বলেন না কেন? আমাদের দ্বারা জীবনেও সম্ভব হবে না। যারা রেকর্ড হচ্ছে, কালকে আমার নামে ঝড় উঠবে, আমার দরকার নেই, আর আমি পারবো না। কোরআনে কারিম থেকে যে আয়াত পড়েছি, যদি আমি 2টা আয়াত পড়তাম, মাত্র একটা আয়াত পড়েছি, সূরা বাকারার শেষের 2টা আয়াতের একটা আয়াত পড়েছি। এই রজব মাসে বিশ্ব নবীকে আল্লাহ নিজের কাছে 27 বছর গবেষণাগারে বসিয়ে বসিয়ে 3টা জিনিস দিয়েছিলেন, 14টা জিনিস শিখিয়েছিলেন। এদিকে তাকান। এই রজব মাসের আজকে চলছে 20 তারিখ। এই মাসে নবীজিকে আল্লাহ নিয়েছিলেন তার কাছে এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য। 27 বছর একাধারে তার গবেষণাগার আছে, ল্যাবরেটরি বলে, ওখানে আল্লাহ বসিয়ে বসিয়ে লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার বিভিন্ন নিদর্শন তাকে দেখিয়েছেন, 14টা জিনিস তাকে শিখিয়েছেন, আর 3টা জিনিস তাকে উপহার দিয়েছেন। এখান থেকে জিবরাইলের মাধ্যমে বোরাকে করে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুন শব্দের শাব্দিক অর্থ বড়ই গাছ, আর মুনতাহা মানে শেষ সীমানা। এর উপরে আর যাওয়া যায় না ফেরেশতা জিবরাইলের। শেষ সীমানা সিদরাতুল মুনতাহায় গিয়ে থেমে গেল। এবার একটা নতুন কুদরতি জান এই জায়গায় এসে হাজির হয়ে গেল। মুত্তাকিনা আলা রাফরাফিন খুবরি ওয়া বকরিন হিসান। এই যে রফরফ, এটা আমরা কিয়ামতের ময়দানে যদি জান্নাত পেয়ে যাই, এই জানে উঠে আমরা জান্নাতে যেতে পারবো। এই বারকুল শব্দের শাব্দিক অর্থ বৈদ্যুতিক গতি সম্পন্ন যান। এইটা ওইটার মধ্যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজিকে নিয়ে যাওয়ার পরে এখান থেকে রফরফে করে আমার আল্লাহর আরশ মহল্লায় নিয়ে গেলেন। আরশে নবীজি উঠবেন, জুতা পায়ে ছিল, জুতার নিচে যেহেতু ধুলাবালি ময়লা, রব্বুল আলামিনের নবী জুতা খুলে প্রবেশ করার জন্য চেষ্টা করছিলেন। রব্বুল আলামিন বলেন, নবী আপনার জুতা নিয়ে আপনি আরশে চলে আসেন, আপনার জুতার ধুলায় আমার আরশ ধন্য হয়ে যাবে। নিয়ে গেলেন ওখান থেকে আরশ মহল্লায়। বিশ্ব নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে নবী, বহু উপরে আপনাকে আমি নিয়ে এসেছি। এটা যদি পৃথিবীর ময়দানে গিয়ে আপনি এভাবেই বর্ণনা করেন, বহু মানুষ এটা বিশ্বাস করবে না, এমনকি হাসি ঠাট্টাও করবে। বলেন তো, লাইলান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। আমি শব্দগুলো একটা একটা করে মিলিয়েছি। ইসরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রাতের ভ্রমণ। এক অংশের ভ্রমণকে ইসরা বলা হয়। অথচ রব্বুল আলামিন এখানে তাফসীরের ব্যাখ্যায় আমি দেখলাম 27 বছর এই এক রাতের কিছু অংশের ভেতরে কাটিয়ে দিয়েছেন। এক রাতের কিছু অংশে 27 বছর কেটে গেল। দুনিয়ার কোন মানুষ একবারে বিশ্বাস করবে মুমিন ছাড়া বলেন?
আবু জেহেলকে যেই বলেছে ও তো হাসি তামাশা করে ঠাট্টা করে উড়িয়ে দিয়েছে যে এতদিনও ভালো ছিল মোহাম্মদের মাথা, এখন দেখছি পাবনায় পাঠানো লাগবে। ওই সময় তো হয়তো পাবনা ছিল না, কিন্তু অন্য জায়গা ছিল। ডাক দিয়ে বলছে, আবু বকর তোমার বন্ধু এতদিনও ভালো ছিল মোহাম্মদ, তার মাথাটা আজকে দেখলাম পুরাই পাগল হয়ে গেছে। এমন এমন উদ্ভট কথাবার্তা আমার সামনে আজকে বলছে কাবার চত্বরে দাঁড়িয়ে। সে নাকি 27 বছরের সফর এক রাতের ভেতরে করে এসেছে। কি জান্নাত নাকি আছে, কি জাহান্নাম নাকি কি আছে, এগুলো দেখিয়ে এসেছে। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, আবু জাহাল এ কথা কি নবীজি বলেছে? এই মাত্র আমি শুনে আসলাম, বিশ্বাস না হলে এখনো যাও, এখনো কিছু মানুষ তার সামনে আছে। হযরত আবু বকর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আমাকে এই কথাগুলো বলছিল, আপনি কি এগুলো করেছেন? হয়েছে। নবীজি বলেন, আবু বকর হ্যাঁ, আমার জীবনে মেরাজ হয়ে গেল। আল্লাহ পাক আমাকে 27টা বছর তার কুদরতের নিদর্শন সবগুলো দেখি আবার ফেরত পাঠিয়ে দিয়েছে। হযরত আবু বকর বলেন, হে নবী, আপনার মেরাজ সত্য হয়েছে। নবীজি ওই দিন বলেছিলেন, আবু বকর একটা বারের জন্য প্রশ্ন করলে না যে এই অসাধ্য জিনিস কি করে আমি করে আসলাম? যে কথা বলতে গিয়ে আল্লাহ নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে। এজন্য আয়াতের আগে আছে সুবহান, সুবহান আল্লাহ আমরা কখন পড়ি? যখন আশ্চর্য জিনিস দেখি। কথা বলেন না কেন? আল্লাহ পাক ঘটনাটা বর্ণনা করতে গিয়ে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখির আয়াত। তিনি সেই পবিত্র সত্তা, আল্লাহ নিজে বলছেন তিনি সেই পবিত্র সত্তা। উনিও আশ্চর্য হয়ে গেছেন এই ঘটনা বলতে গিয়ে, কারণ আমরা তার বান্দা। আমাদের মেধা, আমাদের যোগ্যতা, আমাদের এই ব্রেন ওই পর্যায়ের না, আমরাও অনেকে বিশ্বাস করব না। এজন্য আল্লাহ নিজে আশ্চর্য হয়ে এই ঘটনা বর্ণনা দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে রাতের কোনো এক ভাগে নিয়ে গেছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এরপরে আমার সাতবক আসমান জমিন পার হয়ে বিজ্ঞানের যে থিওরি গুলো আমি পড়েছি এটা মেলে না, বাস্তবতার অনেক ঊর্ধ্বে। একটা মানুষ সর্বোচ্চ একদিন 16 কিলোমিটার হাঁটতে পারে। এদিকে তাকান, সর্বোচ্চ 16 কিলোমিটার একদিনে হাঁটতে পারে। আপনি 3 দিন, 10 দিন, 5 দিন, 1 বছর ধরেন, কত কিলোমিটার হাঁটতে পারবেন? একটা হিসাব করে দেখলাম, 16 কিলোমিটার যদি একদিনে হয়, তাহলে 1 বছরে আমার একটা হিসাব করছিলাম সেদিন বসে বসে, 5840 কিলোমিটার আপনি হাঁটতে পারবেন। তাহলে নবীজি 27 বছরে এই যে বিচার সফর করে আসলেন, এখান থেকে এক আসমান 500 বছরের রাস্তা।